জয় মাতা বাগদেবী। যাই হোক, একটা ছেলের হাত নিয়েছি, ওনার বয়স হচ্ছে 37। যাই হোক, ওনার কয়েকটা প্রশ্ন ছিল যে আমার দারিদ্রতা কবে যাবে এবং আর্থিক কষ্টে আছি। যাই হোক, প্রথমত বলি, উনি খুঁতখুঁতে মনের মানুষ। উনাকে যে কোনো ব্যাপারে যতই বলা হোক না কেন, ওনার মনে হবে যে আরও কিছু বললে মনে হয় ভালো হতো, আরও কিছু জানার ছিল। মানে প্রচুর কিউরিসিটি, যে কোনো জিনিসের প্রতি সূক্ষ্ম না সূক্ষ্মভাবে উনি জানতে চাইবেন। জানার পরে উনি সেটাই বুঝবেন যেটা ওনার মনে ভালো মনে হবে। উনি সেরকমই একটা কোনো জিনিস হঠাৎ করে উনি বিশ্বাস করবেন না। যতক্ষণ না নিজের চোখে নিজে পরখ করে দেখে ততক্ষণ উনি বিশ্বাস করবেন না। তবে আরেকটা জিনিস বলছি, এই হাতটাই ঠিক দেখা যাচ্ছে না, আমি আঙুলগুলোর কথা বলছি, সে আঙুলে দেখেছিলাম অন্য জায়গায়, সেটা বলছি আমি। দেখুন এই আঙুলটা, এই আঙুলটাদের কত বড়, যেখানে দেখা যায় কত বড়। উনি উনার সংসারে উনি নিজেই আইন করবেন, আবার সেই আইনটা নিজেই ভাঙবেন। এবং কোনো কিছু কাজে উনি খুব একটা বুঝে নেয় আগে থেকে। ওনার সামনের মানুষকে কিভাবে কাজে লাগাতে হবে সেটুকু ওনার বুদ্ধি আছে। খুব প্রচুর বুদ্ধিমান, ট্যালেন্টেড। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, উনি যে কোনো মানুষের সঙ্গে প্রথমে বলার পরে যদি না সেটা করে, তাকে বাইপাসের করাতে বাধ্য করবে। উনি নিজের জিনিসটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করে। উনি নিজেকে নিজে যেটা বলবেন সেটাই ঠিক ভাবেন। হঠাৎ অন্য কেউ বলে বিশ্বাস করবে না, দেখার আবার যেটাই উনি করলেন সেটাই পরে দেখবেন ওটা আবার উনিই ভাঙছে। কিন্তু অন্য কেউ ভাঙলে তখনই তার কাছে কি সেটা খুব গুরুতর অপরাধ হয়ে দাঁড়ায়। এবং উনি অপর মানুষকে, কাছের মানুষকে এত সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবেন, যে কোনোভাবে, যে কোনো প্রকারে। যত রকম অন্য কেউ পারবে না, কিন্তু উনি সেই কথাটাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন। সেটা কি উনি কি বলে, কথার জাদু বলা যেটা, কথার জাদুর মতো ওনার কাছে কথা বলে। অন্য কথা বললে হয়তো, আমরা বললে হয়তো যে কথাটা হয়তো উনি অন্যকে বুঝতে পারছে না, উনি সে কথাটাকে এমনভাবে বুঝিয়ে দেবেন, ওর হয়তো সে বুঝে নেবে। এবং উনি ভক্তি ভরসা আছে, কিন্তু ওই কি বলা যেতে পারে, ওই অনেকে বলে না যে ঠাকুর দেখলে প্রণাম করি, এরকম হয় না। উনি মনে ভক্তি আছে, কিন্তু ঠাকুর দেখলে এরকম প্রণাম করতেন কথা নেই, কিন্তু মনের মধ্যে উনি ভগবানকে ডাকেন, বা উনি যেই উনি ডাকবেন, উনি থাকবেন। তারপরে বলি, উনার প্রথমত এই যে উনি একটা পয়সা পেলে তার অপচয় করেন না। খুব হিসাব করে, কন্ট্রিবিউশন করে তারপরে খরচা করেন, তারপরেই কিন্তু খরচা করেন। কিন্তু এইখানটা কি হয়ে গেছে, একটু পয়সাটা বেরিয়ে গেছে। আরও দেখাচ্ছি, আমি আস্তে দেখাবো, আস্তে আঙুলগুলো বলে নিই, তারপর দেখাচ্ছি। উনি যে কোনো জিনিস তাড়াহুড়া করে পেতে চান, যে কোনো জিনিস, যে কোনো প্রক্রিয়া। উনি মনে কল্পনা প্রচুর করেন যে এটা অমুক করবো, কি বলে, এটা অমুক করবো, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, ওইরকম চিন্তাধারা করেন উনি। কিন্তু না পেলে তখনই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এবং খুব স্বাধীনচেতা মানুষ, নিজেকে নিজেভাবে স্বাধীনভাবে থাকতে চায়, কারো পরাধীনতার থাকতে চান না। এটা হচ্ছে সবচেয়ে ওনার প্রবলেম। এর জন্য অনেক জায়গায় ওনাকে অপদস্থ, বিপদ এরকম পড়তে হবে। সেটা বলে দিচ্ছি, আরও একটা জিনিস দেখেছি, এটা বলবো আস্তে আস্তে করে। যাই হোক, উনি যে কোনো কল্পনাপ্রবণ, প্রচুর কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ। এবং আবেগের বশে অনেক সময় ভুল ডিসিশন নিয়েছেন, বা আবেগের বশে নিজের আপনজনকে উনি পয়সা কড়ি দিয়েছেন, সে পয়সা রিটার্ন পাননি, ও পাবেনও না। ওনাকে সেই পাশের লোকই ধোঁকা দিয়েছে। কিন্তু উনি কথাতে মাহির, এবং জ্ঞান প্রতিপত্তি ওনার প্রচুর জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে ভালোভাবে কাজে লাগাতে পারছে না। সেটা আমি বলবো আস্তে আস্তে, কারণটা দেখাবো কোনখান থেকে কী হচ্ছে। উনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, উনি সবার সঙ্গে মিলে চলতে, সবার সঙ্গে থাকতে ভালোবাসেন, কিন্তু কাছের মানুষকে কিভাবে কাজে লাগাতে হবে সেটুকুও জানেন উনি, সেটুকু লাগাতে পারেন, সেটুকু উনার ট্যালেন্টেড। উনি 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 ওই ব্যাপারে উনি খুব ট্যালেন্ট আছে বলতে হবে, ঠিক আছে। উনি কি তাড়াতাড়ি সব পেতে গিয়ে গন্ডগোল হয়ে আছে। আকাশ কুসুম চিন্তা ভাবনা, 1 টাকা 2 টাকার কথা ভাবে না, ছোটোখাটো বড় ধরনের ভাবে, এবং ছোটোখাটো জিনিসকে বিশাল বড় ধরনের মনে ভাবে। ছোটোখাটো জিনিসের প্রবলেমকে বড় ধরনের জন্য মাইন্ডের উপরে চাপ হয়ে যায়, যার ফলে উনি প্রবলেমে পড়ে যাচ্ছেন। এই যে দেখুন, এখান থেকে স্বাধীনচেতা হলেও
অনেক সময় নিজের ধরে রাখতে পারছে না, স্টেমিনা ধরে রাখতে পারছে না, যার ফলে প্রবলেম হয়ে যাচ্ছে। এবং এই যে উনার হাতে সাপির যোগ, যাকে বলে 20 যোগ, শনিচন্দ্র যোগ, 20 যোগ, খুঁতখুঁতে মনের মানুষ, নিজের মনের মতো করবে। উনার স্ত্রী মানে কি, উনার বিবাহিতর পরে উনার উন্নতি আছে, ঠিক আছে, উনার বিবাহিত হওয়ার পরে উন্নতি হবে, এবং সে জায়গাগুলো বলছে আসতে। এবং দেখুন আমাদের বৃহস্পতি, দেখুন বৃহস্পতি পর্বতটা খুব ভালো আছে, কিন্তু এখন নিচস্থ। আমাদের বৃহস্পতি দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা বিচার করি ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক জীবন, ধর্ম, কর্ম, সুনাম, বুদ্ধি, জ্ঞান ইত্যাদি এটা বিচার করে থাকি, ঠিক আছে। এটা ভালো থাকলে সাংসারিক লাইফ সুখের হয়, এবার ম্যারেজ লাইফ ভালো হয়, সে অনেক উন্নতি যে যায়, কোনো ট্যালেন্টের পাওয়া যায়। কিন্তু উনার কয়েকটা রেখা বলবো, যে রেখাগুলো বৃহস্পতি বড় আছে কিন্তু এটার। এবং এই যে এই রেখাগুলো 1টা 2টো 3টে 4টে, এই রেখাগুলো ভগবান গিফটেড বলা হয়। উনি যদি মন থেকে কাউকে আশীর্বাদ করেন, ওটা কিন্তু ফলে যাবে, ওটা হয়। এবং উনি একটু ইগো প্রবলেম থাকবে উনার, উনি একটু অহংকারী হবে, অহংকার মানে নিজের অহংকারটা নিজেই হয়ে যাবে। এবং দেখুন এখানে চতুর্ভুজ সৃষ্টি করেন, যদি চতুর্ভুজটা হয়, দেখুন এইখানে চতুর্ভুজ এটা হয়নি, এখানে একটা দেখুন ত্রিভুজ টাইপের হয়েছে। উনি জ্ঞান আছে, উনার প্রচুর জ্ঞান, উনি তার্কিক স্বভাবের। উনার কাছে তর্ক করতে গেলে অনেক বড় বড় মানুষও ওনার কাছে হার মেনে যাবে, তর্ক হারানো প্রচুর কষ্ট ব্যাপার আছে, কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু উনি তার্কিক হিসাবে যে কোনো কথাকে এক প্রকার না 2-3 প্রকার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে এবং বুঝানোর পরে সেটাকে আপনাকে মানতে বাধ্য, ঠিক আছে। এই রেখাটা 2-3টে আছে, বুঝলেন। হেল্পফুল হবে, ধার্মিক হবে, দয়ালু হবে, নিজের কর্ম, নিজের সন্তানের প্রতি দেখভাল, নিজের সংসারের প্রতি দেখভাল এটা করবে। আবার খুব অন্যায়কে প্রশ্রয় দেবে না। আবার দেখুন এরকম খাড়া রেখাগুলো, দেখুন এই খাড়া রেখাগুলো আছে, এরা একটা কাজ নিয়ে থাকতে ভালোবাসে না, হিম্মত স্বভাবের হয়। এরা ভেঙে পড়লেও আবার স্টেমিনার থেকে উঠে দাঁড়াবার তারা ক্ষমতা রাখে। একসময় হয়তো কোনো জায়গায় পড়ে গেছে, কিন্তু তারপরে দেখবেন সেখান থেকে ফিরে এসে দাঁড়িয়েছে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থাকার মানে কোনো না কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, ভালো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে। জ্ঞানী হয়ে থাকেন, কর্ম থেকে বেশি লাভবান হয়, এই শারীরিক ক্ষেত্রে লাভবান হয়, এবং প্রাপ্তির যোগ থাকে একটা। এবং দেখবেন ওনার ছেলে মেয়েগুলো ভালো পড়াশোনা করবে, ভালো করে দেখতে পান, ভালো পড়াশোনা করবে কিন্তু ওনার। এবং আরও একটা জিনিস দেখুন, এখান থেকে গিয়ে শনিতে হয়ে যাচ্ছে, যার ফলে শনিচন্দ্র যোগ হয়ে যাচ্ছে। এখানে নিজের দ্বারা ইচ্ছা পূরণ করবে, মানে নিজের দ্বারা সম্মান প্রাপ্তি করবে, নিজেই করবে সব। এবং দেখুন ইন হাতে এম সাইন আছে, নিজের প্রচেষ্টাই করবে সবই, নিজে করার পরে অপর মানুষের হেল্প পাবে, এবং যতক্ষণ না করে ওর কাছের মানুষ হেল্প করবে না। এবং যখনই উনি আর্থিক দিক স্বচ্ছন্দ হবে, তখন কাছের মানুষ সবাই এসে দাঁড়িয়ে যাবে। আর যতক্ষণ না উনি হচ্ছে, ততক্ষণ কিন্তু কাছের মানুষ কেউ থাকবে না। আরেকটা যেটা শনি আমাদের কর্মফলদাতা, শনি আমাদের ন্যায় নিষ্ঠার প্রতীক, শনি আমাদের যদি কোনো ভুল করি তার মানে ন্যায় দণ্ডকারী যাকে বলা হয়, ঠিক আছে। শনিতে দেখুন আপনার কয়েকটা রেখা এরকম বেরিয়ে গেছে, যার ফলে আপনার এক জায়গায় মন স্থিরভাবে থাকছে না, মন ডাইভার্ট হয়ে যাচ্ছে। যদি একটা জায়গায় থাকতো, আপনি একটা খান থেকে আপনি করতেন, আপনি একটা কাজ করতে করতে অন্য যেখান থেকে বলছেন যে এখান থেকে হচ্ছে না, অন্য খান থেকে পয়সা কী করে আসে তার দেখবো, তবে তো এরকম চলে আছে, এরকম হয়ে আছে। ওটা যদি এরকম না হয়ে যদি এরকম মৎস্য সাইন হয়ে যেত তাহলে ভালো হতো। মৎস্য সাইন সুইচ করে, মৎস্য সাইন থাকা মানে আপনার মনে হচ্ছে না এটা মৎস্য সাইন হয়ে গেলে আপনি মানে কি বলে করোড়পতির প্রাইভেটে হয়ে যেতে, মানে জীবনে কি বলে ভাগ্য আপনার সঙ্গে সাথ দিত, এখানে আপনার সাথ দিচ্ছে না, মন ডাইভার্ট হয়ে যাচ্ছে। মন ডাইভার্ট হওয়ার জন্য একটা কাজে মন বুঝছে না। আপনি দেখবেন আপনি নিজের ছোটোবেলা থেকে নিজের কেরিয়ার নিয়ে ভেবেছেন, নিজেকে কিভাবে দেখা যাবে সেটা দেখছেন। আপনি অপরকে খাইয়ে ভালোবাসতেন, অপরে খাইয়ে ভালোবাসেন, এখনও ইচ্ছা হয় যে সেরকমই। এখানে আপনার খুব স্ট্রাগেলপূর্ণ জীবন, স্ট্রাগেল করে উঠতে হবে আপনাকে, এবং দেখুন এইটা যে হচ্ছে তাও আমি ঠিকঠাক ধরতে পারছি না যে এরকম ত্রিশূল চিহ্ন হয়নি, এখানে দেখছেন আবঝা হয়ে আছে, ঠিক আছে।
আপনি একটা দেখুন এখানটার উচ্চস্থ আছে, বিকল্প কাজের খোঁজার জন্য সবসময় একটা কাজ করতেও বিকল্প কাজ খোঁজার জন্য আপনি রেডি হয়ে আছেন। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এই দেখুন এখান থেকে গিয়ে শনিতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, মানে শনি আমাদের ন্যায়পণদাতা, রবি থেকে আমরা জ্ঞান, মান সম্মান, প্রতিপত্তি এবং শৌর্য বীর্য, এখান থেকে দেখা যায় আর্থিক, সেখান থেকে যদি আপনার শনি এখানে চলে যাচ্ছে, মানে আপনাকে আর্থিক দিক থেকে কষ্ট দেবে, আর্থিক ভোগাবে। এবার অর্থের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এবং দেখবেন যে একটা কাজে একবার গেলেও হচ্ছে না, দ্বিতীয়বার যেতে হচ্ছে, মানসিক টেনশান, টর্চার সেখান থেকে দিচ্ছে। এই যে রেখাটা দেখুন, এই যে রেখাটা গিয়ে রবিতে চলে গেছে, আপনার বিনা দোষে আপনাকে এটা জীবনে একবার হলেও অন্যায়ের সঙ্গে যুক্ত হতে হবে। এবং সেখান থেকে খুব খারাপ জীবনে, মানে হঠাৎ আপনি জানেন না, আপনি হয়তো কোনো কিছু অপরাধ করেননি, কিন্তু সেই অপরাধের ভাগই আপনাকে হতে হবে। সেই অপরাধের জন্য মান সম্মান, চারিত্রিক সাক্ষী, মানে কি বলে যে কথা বলা যেতে পারে, জেল যাত্রা পর্যন্ত এরকম হতে পারে, যদি আপনি মানে এই রেখাটা এরকমের দেখাচ্ছে, ঠিক আছে। খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কিন্তু আপনি যুক্ত নয়, কিন্তু সে জায়গায় আপনাকে ফাঁসিয়ে দেবে লোক, ফাঁসিয়ে দিয়ে আপনার উপরে করে গড়িয়ে দেবে। আপনি যাদের সঙ্গে কাজ করছেন, যাদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে মতের মিল হবে না, আপনার সঙ্গে মতের মিল করতে পারবেন না। আপনি বলবেন এক কথা, শুনবে না, তারা কিন্তু আপনাকে পাত্তা দেবেন, তারা উল্টা আপনাকে বুঝবে, কিন্তু আপনি ঠিক বলছেন। এই যে রেখাটা, এই রেখাটা আপনাকে দেখুন কত ভাগ্যরেখায় কেটে, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা কেটে, আয়ুরেখা কেটে রবিতে চলে যাচ্ছে। মানে আপনার জীবনে এই রেখাটা যে কি করেছে, মানে কি আকাশ, মানে কি বলে, আপনার পুরো সম্মানটাকে মাটির তো ধুলে মিশিয়ে দেবে। কিছু করার নেই, ভাগ্যের পরিহাস, এটা কিছু মেনে নিতে হবে, কিছু করার নেই, তাই না। এটা হচ্ছে রবি আপনার, এই যে এই রবি মান সম্মান দেয়, সেখান থেকে আপনাকে যদি মান সম্মানের দিক দিয়ে ফেলে দেবে। রবি মোটামুটি পয়সার কথা বলছেন, এটা পয়সাটার থেকে আপনার অনেক সুযোগ এসছিল জীবনে। দেখুন আপনার 30 তো 31-এর দিকে 31-32 সুযোগ এসছিল, তার আগেও একটা এসছিল, এবং 33-এর দিকে সুযোগও এসছিল, 33-এর মধ্যে সুযোগ এসছিল। আপনার কাজেরও ভালো পারফরমেন্স, মানে ভালো একটা চান্স এসছিল, সেখান থেকে আপনি যদি লাগিয়েছিলেন, এবং সেখান থেকে একটা কোনো রকম একটা প্রাকৃতিক দুর্যোগ মধ্যে এখান থেকে আপনার মান সম্মান চলে যায়। তারপরে দেখুন আপনার আসবে এই যে রেখাটা, এটা ব্যবসায় লেন বলুন, এবার লেন বলুন, আরেকটা দেখে দিচ্ছি আপনাকে। এই যে 35, 36, 37, হ্যাঁ, আপনার সময় খুব একটা যে খারাপ চলছে, খারাপ আসছে তার আপনার আসছে। সেখান থেকে দেখুন আপনি 30, 40, 35, 40, 42-এর কাছাকাছি আরও একটা ভালো সুযোগ পাবেন আপনি। এবং আপনার হাতে বলছেন ঘর বাড়ি দেখুন, এই যে প্রপার্টির যোগ আছে, দেখুন প্রপার্টি, আপনি নিজের প্রপার্টির যোগ আছে, পৈতৃক সম্পত্তির যোগ আছে, আপনি নিজের জায়গা কিনবেন। এবং যেটা ব্যাপার হচ্ছে, আপনি নিজের পয়সায় জায়গা কিনবেন। এবং বাড়ি দেখুন, যে বাড়িও সিম্বল আছে। এই কটা প্রশ্ন আমার ছিল, যে বাড়ি হবে কিনা, নিজের প্রপার্টি করতে পারবো কিনা, আর্থিক, এটা দেখুন বাড়ির যোগ বলে দিলাম, একটা বাড়ির যোগ আছে, এবং প্রপার্টিরও যোগ আছে, প্রপার্টিও কিনতে পারবেন, এবং শারীরিক ঊর্জা আপনার খুব ভালো, এবং মনের সেখান থেকে দ্বিতীয় মঙ্গল থেকে এই যে চতুর্ভুজ থাকা, মানে আপনার প্রপার্টি হবে, আপনি নিজের পয়সায় জায়গা কিনবেন। এবং যে আপনি যেটা বলছেন খুব দারিদ্র, সেটা না, আপনার হাতে খুব দারিদ্রতার যোগ নেই, এবং সেখান থেকে আপনি রিকভারি করবেন। হয়তো এখন পড়ে গেছেন, কিন্তু সেখান থেকে আপনি উঠে আসবেন। আপনার এই যে রবিটা খুব একটা ভালো এখন পরিস্থিতি, মানে নিচস্থ হয়ে আছে। সে জায়গায় দেখবেন আপনি মান সম্মানে পিছিয়ে পড়ে, যে কোনো কাজে একটা আর্থিক যেটা আসলে সেটা আসছে না। তারপর দ্বিতীয় মঙ্গলের যোগ, আপনার যত বিপত্তির কারণ, মানে বাধা বিঘ্ন, যে কোনো কাজ করতে গেলে যে কোনো করতে গেলে আপনার বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেখান থেকে উঠে, মানে এক চান্সে কোনো কাজ করে সেটা এখানে হচ্ছে না। এরপরে দেখলে বুধরা আমার ভালো আছে, কথাতে আপনি যে কোনো মানুষকে বুঝিয়ে বলতে পারবেন, কমিউনিকেশন স্কিল ভালো, অনেক ভাষা শেখার প্রতি আপনার আগ্রহ আছে, ম্যানেজমেন্ট করার ক্ষমতা, যে কোনো জায়গায় পড়লে আপনি ম্যানেজ করে বেরিয়ে আসতে পারবেন, সে জায়গার দিকে আছে। এবং যেটা ব্যাপার, সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন, আপনি যে কোনো জায়গায় পড়লে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখান থেকে দেখুন
আপনি বুদ্ধি খাটিয়ে মস্তিষ্ক রেখা গিয়ে এখানে আপনি বুদ্ধি খাটিয়ে ইনকাম করার চেষ্টা করছেন, কিন্তু তাও হচ্ছে না, মাঝখানে বিপদ হয়ে যাচ্ছে। দেখুন এই যে এই রেখাটার জন্য আমরা যত নাচতে গোড়া বলতে পারি আপনাকে। এবং দেখুন এখান থেকে অনেকগুলো সিম্বল এখানে হয়েছে, কিন্তু কী হবে, এখানে থাকলেও এই রেখাটা আপনাকে মার খাইয়ে দিচ্ছে। এই রেখা থেকে আপনি খুব একটা সাকসেসফুল করতে পারছেন না, যেহেতু এটাকে আমরা রাহু রেখা বলি, রাহু থেকে কেটে যাচ্ছে। না হলে আপনার সরকারি থেকে প্রাপ্তির যোগ ছিল, এই যে রেখাটা সরকারি থেকে প্রাপ্তির যোগ ছিল, যোগ থাকলেও কী হবে, এই যে আপনার রবি মঙ্গল যুক্ত হয়ে না আপনাকে খুব ট্রাগেলসপূর্ণ দেখাচ্ছে, আপনাকে খুব বিপদে ফেলে দিয়ে যাচ্ছে। দ্বিতীয় মঙ্গলটা, প্রথম মঙ্গলটা খুব একটা ভালো নয়, খুব খারাপ, মিডিয়াম পজিশনে আছে। তবে একটা শত্রুর দেখুন এই শত্রু যে আছে, একটা শত্রু দেখলাম, শত্রু যোগ আছে। এবং আপনার বিদেশ থেকে পয়সা, মানে এই যে এখানটা থাকা মানে মনের জোর, মন থেকে কোনো মানে কি কাজ করা সেটা দেখাচ্ছে। এবং চন্দ্রটা থেকে দেখুন, চন্দ্র খুব একটা যে খারাপ তা নয়, খুব মোটামুটি ভালো আছে। থাকলে কী হবে, চন্দ্রটা ছোট, যার ফলে মনে কিছু একটু আঘাত পেলে মনের দিক থেকে ভেঙে পড়েন আপনি, মন চঞ্চলা চলে আসে। মানে বিদেশ থেকে ইনকাম যোগ আছে, বিদেশ থেকে আপনি বাড়ির বাইরে থেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন, বাইরে থেকে ভালো ইনকাম যোগ আছে আপনার। এবং দেখুন যে কোনো কাজ বা কিছু করার আগে আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করেন, মস্তিষ্ক করে ভালো আছে, চিন্তা ভাবনা করার পরে ঠান্ডা মাথা ডিসিশন নিয়ে সেই কাজটা এগিয়ে যান এবং প্ল্যানিংভাবে করেন, যার ফলে হঠাৎ সচরাচর কাজ আপনার ভুল হয় না বা সেখান থেকে ফের তবুও কিন্তু কয়েকটা মানে কি বলে, এই যে দেখুন এখানে একটা ধরুন 20, 22, 23-এর দিকে একটা আপনি বিপদগ্রস্ত হয়েছিলেন। তারপরে দেখুন আপনি 42, 40-এর কাছাকাছি, 1 মিনিট দেখুন 48-এর কাছাকাছি, এদিকে 40, মানে আপনি এখন কিন্তু এই যে এইটা আপনার মাথার মধ্যে না টেনশান বা মাথার যন্ত্রণার প্রবলেম হচ্ছে, কিন্তু মাথার যন্ত্রণার প্রবলেম মানে আপনি যে কাজ করেন তার অপদস্থ, মানে তার বদনামটা দেওয়ার জন্য সেখান থেকে আপনি খুব বেরিয়ে আসতে পারছেন না, মানসিকভাবে টর্চার জন্য এই মানসিক দিক থেকে একটা বিপর্যস্ত আছে। কিন্তু আপনার 38-40-এর পর থেকে খুব একটা ভালো মাথার রোগ সব ছেড়ে যাবে। 40-এর পর থেকে 42-এর মানে এই তো বললাম, এই 40, 42-43 থেকে খুব একটা ভালো সময় শুরু হবে কিন্তু, ঠিক আছে। 42-45 থেকে ভালো সময় শুরু হবে, ভালো আপনি একটা পাবেন, বাইরে থেকে সাপোর্ট পাবেন, বাইরে থেকে একটা আছে। এবং আপনার হাতে একটা টাকার শোধ, মানে আপনার টাকার একটা যে মান্থলি মানে যে কোনো পার্মানেন্টই আপনি যেখানে কাজ সেখান থেকে একটা আপনার শোধ আছে। এবং 2 জায়গা থেকে টাকা আসে, আপনার নিজের ইচ্ছা থেকে আর একটা মানে কি নিজের ইচ্ছা আর একটা বাইরে থেকে কোনো টাকা একটা আপনার 2 জায়গা থেকে আপনি ইনকাম করবেন, নিজের ইচ্ছা এবং পরে সাপোর্ট থেকে করবেন, এটা আপনাকে দেখাচ্ছে। কিন্তু আপনি অনেক সময় অপরকে বিশ্বাস করতে গিয়ে সেখানে আপনি ফেঁসে যান। দেখুন চন্দ্রতে দেখুন বাইরে থেকে বিদেশ থেকে টাকা, মানে বাইরে থেকে আপনি টাকা ইনকাম করবেন এবং আপনার পেটের প্রবলেম থাকবে, বাইরে বেড়াতে যাবেন। এই দেখুন এইখানটা দেখুন, এই যে ভাগ্যরেখাটা কেতু পর্বত থেকে উঠেছে, কেতু পর্বত থেকে উঠে চলে গেছে। এই আগে আপনাকে বলেছিলাম একটা বীজ যোগ, সেই বীজ যোগের ফলে খুঁতখুঁতে মনে মানুষ এবং আপনি একটা বাইরে থেকে একটা কি বলে এখানে যদিও দেখা যাচ্ছে হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে যাবে, এখান থেকে হওয়ার মানে আপনি একটা বাইরে থেকে আপনি জানেন না কোনখান থেকে একটা আর্থিক পাবেন, সেখান থেকে একটা সেখানে প্রাপ্তি যোগ আছে আপনার। এবং এই যে দেখুন আপনার হাতে মালব্য যোগ, গাড়ি বাড়ি নারী এমন কিছু পৃথিবীতে নেই আপনি ভোগ করতে পারবেন না এবং ভোগ করে যাবেন সেই জায়গা থেকে লাক্সারি জীবন, লাক্সারি লাইফ, ভালো খাবেন, ভালো পরবেন, ভালো থাকতে চাইবেন এবং বিপরীত পড়লে মানে নিজের যে শারীরিক যেটা পুরুষত্ব যাকে বলে সেটা খুব স্ট্রং এবং বিপরীত লিঙ্গের প্রতি টান এবং বাইরে থাকার মানসিকতা, বাইরের দিকে টান সেখান থেকে আপনার থাকবে, ঠিক আছে। এবং যেটা হয়তো আপনার স্ত্রীর সঙ্গে এই নিয়ে একটা মনোমালিন্য সৃষ্টি হবে, আপনার স্ত্রী আমাকে সন্দেহের চোখে দেখবে, সবসময় সন্দেহ করবে, ঠিক আছে, সন্দেহ ভাব করবে, কিন্তু আপনি কিছু না করলেও আপনাকে সন্দেহ করবেই, এটা মাস্ট। এবং আপনি আরও বলছেন গাড়ি, আপনি জীবনে এমন কিছু চাইবেন না, এখন মানুষের চাওয়া তো প্রচুর, তবে ম্যাক্সিমামটা আপনি এই পৃথিবী থেকে ভোগ করে যেতে পারবেন এবং ভোগ করবেন।
এবার করছেন, এবার বাড়ি থেকে সাপোর্ট পাবেন, বাইরে থেকেও সাপোর্ট পাবেন, আপনি বাইরে থেকে সবই সাপোর্ট পাবেন। তবে এখন নিচস্থ পয়সাটা কমই, কারণ হচ্ছে দেখুন শুক্র প্রথমত নিচস্থ, বৃহস্পতিও হালকা নিচস্থ, প্লাস আপনার মান সম্মান দিক থেকে কমই হয়ে যাচ্ছে, যার ফলে একটা টেনশান বা উদ্বেগ বা চাপের জন্য আপনার কিন্তু টাকাটা হাতে আসছে না। তবে আপনি নিজেকে হারার পাত্র নয়, নিজের মনের জোরে নিজের থেকে আপনি ঘুরে দাঁড়াবেন। সেটা বেশি দিন বাকি নেই, 37 বছর বললেন তো, দেখুন 40 থেকে শুরু হয়ে যাবে আপনার, 40 থেকে খুব আরামসে দেখুন এখান থেকে যা 42-43 থেকে শুরু হবে, একদম 56 এই ধরুন আপনি 55-56-60 মানে 60-এর কাছাকাছি গিয়ে কিন্তু আপনি ওটা আপনি ইনকাম করেই যাবেন। এবং কেতুতে দেখুন, কেতুতে এই যে চিহ্নটা, এটা আপনার প্রাপ্তি যোগ, আপনি নিজেই জানেন না কোত্থেকে পাবেন। আর ভালো মানে কি কোনো বিপদ থেকে বাঁচাবে সেরকম একটা টেন্ডেন্সি, বিপদ থেকে আপনি যতই বিপদে পড়ুন না সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে, এবং সে অলৌকিক কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটে যেতে পারে, সেখান থেকে আপনি দেখবেন। এবং দেখুন এই যে আপনার বাড়ি তো কথা বলে দেন, বাড়ি হবে, আপনার সম্পত্তি হবে, এবং গাড়িও থাকবে, গাড়িও হবে, বড় গাড়ি ছোটো গাড়ি হবে, বড় গাড়ি না হলেও ছোটো গাড়ি হবে, এবং সম্পত্তির যোগ আছে সেটা হবে। এবং আপনার শরীরটা খুব মানে কি বলে শরীরে ঊর্জা, শরীরে স্টেমিনা, শরীরের হিউম্যানিটি পাওয়ার প্রচুর আছে, যার ফলে আপনি এই যাত্রা টিকে আছেন। তবে মাঝে মাঝে মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, কারণ বলতো এখানে চন্দ্রটা খুব ছোট, খুব একটা বড় নেই, এই জন্য মনটা মানসিক দিক থেকে মন দিয়ে হঠাৎ কিছু অল্পেতে আপনি দুঃখী হয়ে যান, যার ফলে এরকম হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে তো পেটের প্রবলেম থাকবে, এবং কাছের জন শত্রু হবে, এবং মন থেকে করলেও কী হবে, লজিক দিয়ে বুঝালেও পাশের মানুষ বুঝতে চাইবে না, পাশের মানুষ আপনাকে ভুল বুঝবে, ভালো কথা বললেও আপনাকে ওই কথাটা আপনার বোঝার চেষ্টা করবে না, এবং আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে খুব একটা যে ভালো রিলেশনশিপ দেখাবে আপনি দেখাবে না, এইখানটা খুব একটা ভালো নয়। যেখানে আপনার যে ট্যালেন্ট, ওই ট্যালেন্ট অনুযায়ী কিন্তু আপনি যোগ্যতা পাচ্ছেন না, আপনাকে দিচ্ছে না, আপনি জায়গা থেকে মুক্তি হতে পারছেন না। দেখুন এখানে এই যে রেখাগুলো আপনাকে চিন্তাগ্রস্ত করে দিচ্ছে, চিন্তায় ফেলে দিচ্ছে এই রেখাগুলো, অনেকগুলো রেখা হয়ে যাওয়ার জন্য চিন্তা, কিন্তু এটা কিন্তু হেল্পফুল করে, সৃজনশীলতা করে, প্রাণী পশুকে দেখতে মানে ভালোবাসতে, বা পোষ্য প্রাণীকে মানে বুঝতে ভালোবাসে। এবং আরেকটা যেটা ভাব হচ্ছে, আপনি দেখুন এই যে রেখাগুলো আপনাকে জীবনটাকে দুর্বিষয় করে, যে কঠিন হয়ে যাচ্ছে, শারীরিক খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, একটা না একটা পদে কিন্তু পা ফেলতে গেলে আপনাকে চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে, ইনকাম করবেন, চরিত্রের প্রবলেম হয়ে যাবে, রিল্যাক্সেবল জীবন কাটাতে চাইবেন। হ্যাঁ, আরও একটা বলেছিলেন আপনার লটারি যোগ আছে, লটারি প্রাপ্তি না, লটারি আপনার কিন্তু সেরকম পাবেন না, লটারি কাটলে কিন্তু আপনি খুব একটা পাবেন না, যে পয়সা খরচা করবেন সে পয়সা পাবেন না কিন্তু আপনি। এবং দেখতে গেলে লটারি যোগ আপনার কাছে সেরকম ভালো নেমনে পেতে পারেন, কিন্তু যেখানে ব্যাপার হচ্ছে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, এই রেখাগুলো হৃদয় রেখায় কেটে যাওয়ার জন্য ঋণগ্রস্ত হয়ে গেছেন, এখান থেকে চলে যাচ্ছে, এই জন্য ঋণগ্রস্ত হয়ে গেছে, এই মুহূর্তে ঋণগ্রস্ত আছেন আপনি, ঠিক আছে। তবে রাহু ভালো থাকলেও কিন্তু আপনার লটারি যোগ আমি দেখছি না, লটারি প্রাপ্তির যোগ সেরকম দেখছি না, ঠিক আছে। এবারে দেখুন কয়েকটা প্রাপ্তি যেটা আছে, এই যে 50-50-এর পরে একটা ভালো প্রাপ্তি আপনি পেতে পারেন, পাবেন। এবং সে জায়গায় এখান থেকে দেখুন, এখান থেকে হলেও এটা যদি এখানে লাগতো তাও একটা হতো, এখান থেকে লাগেনি, সেই জন্য বলতে পারছি না। তবে লটারি যোগ আপনার কাছে নেই, লাগলে তবু বলা যেত যে এরকম একটা পাবেন। তবে আরেকটা জিনিস, এইখান থেকে এই বয়সটা অবধি মানে আপ টু 55 অবধি সেরকম বড় ধরনের কিছু রোগ আপনাকে অ্যাটাক করতে পারবে না, আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, রোগে হলো হালকা পুগলা রোগ, কিন্তু সেরকম বড় ধরনের রোগ হবে না, সেখান থেকে আপনি উদ্ধার হয়ে বেরিয়ে আসবেন, ঠিক আছে। সেখান থেকে আপনি সেটা দেখাও যাচ্ছে, আপনার হাতটা খুব ভালো, এবং সেখান থেকে রোগ ব্যাধির সেরকম কোনো হয়নি। তবে আপনার ফ্যামিলিগত প্রথম জীবনটা খুব একটা ভালো কাটেনি, খুব স্ট্রাগেলপূর্ণ জীবন ছিল, সেখান থেকে উঠে এসেছেন। এবং দেখুন এবং পুরনো কোনো জেনারেশনের রোগ, মানে কোনো বংশগতিক রোগ আপনার থাকবে, তবে আপনি যতই যা করুন না ভেঙে পড়বেন না, কারণ আপনার হাতে যা দেখা যাচ্ছে আপনি নিজের প্রচেষ্টায় আবার ঠিক ঘুরে দাঁড়াবেন, এটা বাধ্য, কেউ আটকাতে পারবে না।
এটা আপনি বলে দিলাম। তবে মনের দিক থেকে ভালো হলেও মাঝে মাঝে যে কনফিউশনে পড়ে যাচ্ছেন, কনফিউশন ভুগতে হচ্ছে, মানসিক টেনশন, মানসিক যন্ত্রণা, তবে এখন একটা ঘুমের প্রবলেম হচ্ছে আপনার, যে দেখা যাচ্ছে। এবং আপনার খরচাটা ফ্যামিলি অপোজিট সেক্সের প্রতি বেশি হয়ে যাচ্ছে, নিজের প্রতি হয়ে যাচ্ছে, মানে লাক্সারি জীবন জ্বলতে গিয়ে আপনার খরচাটা বেশি হয়ে যাচ্ছে। এবারে আসি আপনার বাম হাতের ক্ষেত্রে থেকে। দেখুন এই যে দেখুন, আপনার হৃদয়টা, যাকে মন দিয়েছেন সারা জীবন সব কিছু করবেন, আবার হৃদয়টাকে চুরমার করে দেবেন। আপনি যাকে মন থেকে বেশি ভালোবাসবেন, মন থেকে করবেন, উনি আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে প্রাধান্য দেবে না, আপনাকে প্রাধান্য দেবে না। উনি কিন্তু আপনাকে মন ভেঙে দেবে, উনি মন ভেঙে দেবেই। এবং দেখুন আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার এখানে তিল আছে। মনের দিক থেকে মনের রাজা হলেও মানসিক দিক থেকে টেনশান, টর্চার, এবং মন দিক থেকে অনেক সময় কী হয় যে অল্প কিছুতে মনের উপরে চাপ পড়ে যায়, মনের উপরে মন ভেঙে ফেলেন, আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, মানসিক উপরে চাপ হয়ে যায়। আপনার মার শরীরও মানে কি, মার থেকে কোনো দুঃখ পাবেন আপনি। এবারে দেখুন এই রেখাটা এখানে খুব একটা বড় নেই, মাঝে মাঝে আপনি হুটহাট করে রেগে যাবেন কোনো জায়গায়, রেগে মাথা গরম করে সেইখানে দেখবেন আপনার একটা খুব একটা খারাপ, মানে কি বলে, সেখান থেকে বিপদ হতে পারে। এবং এখানটা যদিও আপনার এখানে আছে, দেখুন এই যে সরকারি জায়গা থেকে প্রাপ্তি, সেখান থেকে একটা আছে, থাকলে কি হবে, এখানে একটা ক্রস সৃষ্টি করে দিয়েছে। দেখুন এই যে মৎস্য চিহ্ন হচ্ছে, এটা মৎস্য চিহ্ন। তবে এটা মৎস্য চিহ্ন হালকা হলে আপনি পাবেন একটা প্রাপ্তি, সরকারি জায়গা থেকে, সরকারি স্থান থেকে প্রাপ্তি যোগ আছে আপনার। তবে লাস্ট বয়সটা আপনাকে খুব একটা সংগ্রামপূর্ণ করতে হবে না, কমিউনিকেশন স্কিল ভালো আছে সে জায়গায়, এবং ইগো প্রবলেম থাকবে, আপনি চান্স পাবেন, এবং 40-এর কাছাকাছি একটা ভালো চান্স পাবেন, সেখান থেকে ঘুরে দাঁড়াবার সুযোগ পাবেন। আপনি লাক্সারি জীবন করতে চান, এবং শুক্র খারাপ আছে, যার ফলে এখন টেনশানে আছে, কনফিউশনে ভুগছেন। ঠিক আছে, আর যদি কিছু জানার থাকে আপনি ফোন করবেন, প্রতিকার একটু নিলে ভালো হয়। আপনার হাতে কী পড়া আছে জানি না, ওটা বলবেন, তারপরে দেখা যাবে। ঠিক আছে, নমস্কার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।